আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইনি হয়েছে কুতুবুল মাদার হজরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির খলিফা। এখানে যখন যুদ্ধ হয়েছিল, জং হয়েছিল, ওই জং দ্বারা উনি এখানে শহীদ হয়েছিল, তো ওনাকে শহীদানের মাজারে পাক বলা হয়। খুব গরম মাজার শরীফ, আল্লাহর ওলি। হ্যাঁ, ইউপি উত্তরপ্রদেশ, ইউপির ভিতর পড়ছে এটা। তো শহীদানদের কথাও আল্লাহ কোরআনেও কিন্তু ঘোষণা করছে যে শহীদানদেরকে তোমরা মৃত বইলো না। যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা কিন্তু কোনো রাষ্ট্রের জন্য না, কোনো এই হিংসার জন্য না, তারা ইসলামকে জিন্দা করার জন্য তারা নিজেদের রক্তকে তারা কি বিলাই দিয়েছে জমিনে। নিজের যৌবনত্ব ত্যাগ করছে, বিবাহ শাদী ধর্ম কর্ম আত্মীয় স্বজন সব ত্যাগ করে কিন্তু আল্লাহর খোদার দিনকে প্রচার করার জন্য তারা ধর্মের জন্য তারা শহীদ হয়েছে। তাদেরকে মৃত এই যে বলা হয়, মাজার ভাঙ্গা দাও, এরা মৃত, এদের কেন মাজার করা হয়েছে, কেন করা হয়েছে? আরে মাজার তো করা হয়েছে, এটা সম্মান এক্ষেত্রে পাকা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে আজকে যারা মাজারগুলান ভাঙ্গে ফেলাইতেছে, হ্যাঁ, কবর উঁচা করে রাখা যাবে না, এই বেঈমানরা, এই কাফের, এই জারোর সন্তানরা, এই হারাম খোরের বাচ্চারা যায় দেখো মন্দির পাহারা দেয়। নবী আসছে কাবার ভিতর থেকে মূর্তি বাইর করে ফালাই দিয়েছে, মাওলা আলী মূর্তি বাইর করে ফালাই দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, হে আলী, কাবার ভিতরে যত মূর্তি আছে সকলের মূর্তিগুলান বাইর করে ফালাও। মাওলা আলী আসছে মূর্তি ফালানোর জন্য, আল্লাহ নবী আসছে মূর্তি ধ্বংস করার জন্য, আর এই বেঈমান কাফেরগুলান যাই মন্দির পাহারা দেয়। আর কি করছে? মাজারগুলান সব ভেঙ্গে লাইছে, সব মাজারগুলান ভাঙ্গা বুলটুজার দিয়ে সমান করে দিতেছে। যেই কাজগুলান ছিল হিন্দুদের, যেটা হইতেছে এখনও পর্যন্ত ভারতবর্ষে হইতেছে। মাজার প্রায় এখন পর্যন্ত আপনার প্রায় 280টা 100টার মতন মাজার ভাঙা হয়েছে, 80টার মতন মসজিদ ভাঙা হয়েছে, বড় বড় জামে মসজিদ, ছোট মসজিদ না, 2-5 জন নামাজ পড়ে ওই মসজিদ না, জুমা মসজিদ, জামে মসজিদ, আর 700-800 বছর আগে ছিল, বড় বড় বাদশারা তৈরি করে গেছিলো। ওগুলোর ভিতরে কি বেশ কিছু মসজিদ তালা মাইরে দেওয়া হয়েছে, বেশ কিছু মসজিদ পার্ক বানাই দেওয়া হয়েছে, জোতা লয়ে মানুষ ভিতরে ঢুকতেছে। এটা হচ্ছে অমুসলিমদের কাছে, এটা নিয়ে আমরা কোনো ঠেলাঠেলি করি না। কিন্তু মুসলমান দাবি করতেছে ওই বেঈমান এজিতের দলরা, ওরা কী করছে, দাড়ি টুপি সবই আছে, মাজার ভাঙ্গো মন্দির পাহারা দাও। তা এই যে আমাদের মুসলমানরা কবে যে বুঝবো আমি এটা বুঝি না। আমাদের মমিনরা এর লিয়ে কোনো কথা বলে না। আমাদের এই মমিন ভাইরা যারা আছে, আশেকের রাসূলরা বা যারা ধর্ম নিয়ে খুব ব্যস্ত, এরা কোনো কিছু বলতে যায় না। এরা মাজার ভাঙ্গে ফেলাইতেছে, মসজিদ পূজা করতেছে, মন্দির পূজা করতেছে। হ্যাঁ, আরে মসজিদ বলে আল্লাহর ঘর বলে দাবি করতেছে। আরে মাজার, আল্লাহ বলছে কুলবিন মমিন আরশ আল্লাহ মহিমিন কবল্লা কলব, আমি আল্লাহর আরশ, তা ওইখানে মমিনকে বলা হয়েছে আল্লাহর ঘর, মসজিদকে বলা হয় না। মসজিদকে মুসলমানের নামাজের স্থান বলা হয়েছে। তোমার কর্মের, তুমি আল্লাহর ইবাদত, তো একত্ব শিকারে ইবাদতের পবিত্র একটা স্থান, মানে এখানে তুমি ইবাদত করো, মুরাক্কাবা মুশাহাদা জিকির আজগার এইটা করো, তুমি তোমাকে প্রশুদ্ধ করার জন্য একটা পবিত্র স্থান চাই, এটা হচ্ছে স্থান। আর অলিদেরকে বলা হয়েছে খানায় কাবায় সমতুল্য। বেটা কী কমো, আর এই মূর্খর বাচ্চারা আমাদের মন্দির পাহারা দেয়, কী কম কো। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এখন আমার এক ভাই প্রশ্ন করছে, আমি তো অত একটা আপনার ওই আমার ভাই প্রশ্ন করছে, আমি জানি না কোথা থেকে, তা বলছে ভাই হযরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমাতুল্লাহ আলাই উনি কি জিন্দা? ভাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে জিন্দা। এখন আমি যদি বলি আপনাকে, উনি তো দুনিয়া থেকে পর্দা নিয়ে নিছে, উনি তো মারা গেছে, এই কথা যদি আমি বলি তাহলে আল্লাহর কোরআনের বিরোধিতা করা হবে। তা আল্লাহর কোরআনের যদি বিরোধিতা করা হয় তাহলে আমি আর মুসলমান থাকলাম না, তাহলে আমি বেঈমান হয়ে যাবো, কাফের হয়ে যাবো। কেন? আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করছি, নবীর হাদিসকে অস্বীকার করছি। যে আপনার বাপ, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজনরা পাইছে কতদিন হায়াত? 100 বছর কেউ পায়ও নাই আমার জানা মতে, 100 বছর ফুল পায় নাই। আপনি যাই দেখেন, এখনও বড় বড় কামেলে মোকাম্মেল অলি আল্লাহরা যারা আছে, বুজুর্গরা 105 বছর পর্যন্ত হায়াত পাইছে। ফুরফুরা দরবার শরীফের জিলবুনিয়া পিসা বুজুর এখনও জীবিত আছে, আল্লাহর অলি ওনাকে রাখছে, 105 বছর ওনার বয়স চলতেছে।
তো এই যে জিন্দা শাহ বদিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এনেই হচ্ছে আল্লাহ তাআলা ওনাকে 596 বছর পর্যন্ত হায়াত দান করছে। আল্লাহর ওলিদের মর্তবার কথা যদি বলতে যাই তো এখানে শেষ হয় না। বাদশাহ ঔরঙ্গজেব উনি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ছোট ছেলে মাসুমে রব্বানিকে যে উনি গদিনিসীন বসাই গেছিলো, গদিনিসীন, ওনার গদিনিসীন হিসাবে, হ্যাঁ, বিলায়াত দিয়া। তো এই মুজাদ্দেদ আল ফেসানির ছোট ছেলের হাতে মাসুমে রব্বানি আইসা বায়াত হইল, এই বাদশাহ ঔরঙ্গজেব এসে বায়াত হইল। সে বাদশাহ ঔরঙ্গজেব এসে বায়াত হওয়ার পরে উনি কোরআনের ভিতরে পাইছে যে অলিরা মৃত না, জীবিত। তখন উনি ওনার সৈন্যবন্য নিয়ে চলে গেল, ওই সময় তো বহুত, হ্যাঁ, তো সৈন্যবন্য নিয়ে উনি চলে গেল। উনি ভারতবর্ষে আপনার কতটা মাজারে জানি আঘাত করছিল, হ্যাঁ। উনি রওজায়ে পাকে যে সালাম দিতেছে, সালামের উত্তর পায় না, কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, ফরজে আইন হয়ে দাঁড়াইছে, হ্যাঁ, ওয়াজিব। তো উনি সালামের উত্তর পায় না, তো বলছে মাজার ভাঙে দেয়। এরকম মাজার ভাঙতে 100 কতটা মাজার ভাঙছে ভারতবর্ষে। এরকম ভাঙতে যে খাজা গরিব নওয়াজের মাজারে যখন সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা গরিব নওয়াজ, প্রথম সালাম দিয়েছে উত্তর পায় না, দ্বিতীয় সালাম দিয়েছে উত্তর পায় না, তৃতীয় সালামে উত্তর পাইছে। তখন বলতেছে ইয়া খাজা গরিব নওয়াজ, আমি প্রথম সালাম দিলাম উত্তর পাইলাম না, তৃতীয় সালামে উত্তর পাইলাম না, তৃতীয় সালামে উত্তর পাইলাম না। তো বলছে শোনো, প্রথম সালামে আমি ছিলাম সরকারে কায়নাত মদিনাওয়ালা যেখানে জন্মগ্রহণ করছে, ওনার যে আতুর ঘর ছিল, সেই আতুর ঘর আমি জিয়ারত করতেছিলাম, আমি এইখানে ছিলাম না। তখন বলছে হুজুর তাহলে দ্বিতীয় সালামে, বলছে দ্বিতীয় সালামে আমি আমার ওইখান থেকে আমি আমার রাসূলের রওজায় পাকে আসছি মদিনা সরকারে কায়নাতের সাথে জিয়ারত করার জন্য। সরকারে কায়নাত আমাকে বলতেছে তুমি অতি শীঘ্রই হিন্দুস্তানের জমিনে চলে যাও, আজমিরের জমিনে। বাদশাহ ঔরঙ্গজেব গেছে তোমার দরবারে, তোমার দরবার সালামের উত্তর যদি তুমি না দাও মঈনুদ্দিন, তোমার দরবারে কিন্তু আঘাত আনবে। তো একটা কথা মনে রেখেন, বাদশাহ ঔরঙ্গজেব কিন্তু ওলি আল্লাহ ছিল, যার মাজার এখনও আছে, হ্যাঁ, যার মাজার আছে। ইনি কিন্তু এটা ইশকের একটা মহব্বতের একটা খেলা খেলছে। ব্রিটিশরা গেছিল খাজা গরিব নওয়াজের ভাঙতে, তো ব্রিটিশের গোষ্ঠী মাটি দিয়ে দিয়েছিল, দাফন করে দিয়েছিল, আর বাদশাহ ঔরঙ্গজেব কিন্তু উনি আল্লাহর ওলির কাছে মরিদ ছিল এবং কি মুমিনে কামেল ছিল, জগৎ বিখ্যাত বাদশাহ ছিল। কিন্তু এটা একটা ইশকের মহব্বতের একটা খেলা খেলছে, হ্যাঁ, যে দরবার মানে বলতেছে রহস্যটা কি। তখন খাজা গরিব নওয়াজ তৃতীয়বারে আমি মদিনা থেকে আমি গাউসে পাকের দরবারে গেলাম। গাউসে পাক ডাক দিয়ে বলছে মঈনুদ্দিন তুমি আর দাঁড়াইও না, তাড়াতাড়ি চলে যাও, বাদশাহ ঔরঙ্গজেবের সালাম দাও। তাহলে বাদশাহ ঔরঙ্গজেবের সালামটা খাজা গরিব নওয়াজ বলতেছে, আল্লাহ রাসূল বলতে, তাহলে বাদশাহ ঔরঙ্গজেব কি তৈরি হয়েছে। বাদশাহ ঔরঙ্গজেব মাসুমে বিল্লাহ, মাসুমে রব্বানি, ওনার দরবার থেকে চিন্তা করছেন আল্লাহ, একজন মুমিনে কামেলে পরিণত, একজন অলিতে পরিণত হয়েছে, যার সম্মানে আল্লাহ রাসূল এবং কি গাউসে পাক বলতেছে যে সালামের উত্তর দাও। তো খাজা গরিব নওয়াজ বলছে আমি ওই বাগদাদ থেকে এসে তোমার সালামের উত্তর দিছি, তুমি যেই কটা দরবার ভাঙছো সকল দরবার আবার কইরে দেওয়া, কেননা তুমি সালামের উত্তর নেওয়ার জন্য তৈরি হয়েছো, কিন্তু তুমি অন্তর চক্ষু তৈরি করো না, অন্তরে কান তৈরি করো নাই। অলি মাজারে আছে কি না, অলিরা মাজারে খায়, অলিরা মাজারে নামাজ পড়ে, নামাজ হালাতে সালাম দেওয়া কি হারাম। খানা অলিরা মাজারে খাইতেছো, তুমি সালাম দিছো হারাম, হ্যাঁ। অলিরা মাজারে নাই, তুমি খালি ঘরে সালাম দিতেছো, তুমি সালামের উত্তর পাও না, তুমি মাজারগুলো ভেঙে দিছো। 100 এতটা মাজার ভাঙছো কেন, যেই কটা মাজার ভাঙছো সব করে দেবা, পরবর্তী তৈরি সকল মাজার আবার করে দিছে। তো এটা একটা ইশকের মামলা, এটা একটা ইশকের খেলা খেলছে। যাই হোক, হযরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমতুল্লাহ দরবার আপনারা আমার ভিডিওতে দেখছেন, ওনার দরবার শরীফের যে গেটগুলান দেখছেন 3-4টা গেট, সকল গেটই কিন্তু আপনার উনি করে দিছে বাদশাহ ঔরঙ্গজেব। তো এর জন্য অলিদেরকে নিয়ে ঠেলাঠেলি করতে আমরা যাবেন না কেউ। যার ভালো লাগে না মনে করবেন আমার ভিতরে সমস্যা আছে, হ্যাঁ, যার ভালো লাগে মনে করবেন হ্যাঁ, তারা যাওয়া আসা করবেন। যাক, আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুক, এই আর কি। বাদশাহ ঔরঙ্গজেব ওর পরে চলে গেছে তারাগার পাহাড়ে, মীরা হোসেনের দরবারে যাই সালাম দিল। মীরা হোসেনের দরবার থেকে সাথে প্রথম সালামে একজন ওলি সালাম দিল, হ্যাঁ। মীরা হোসেন রহমতুল্লাহ দরবারের পাশে এক মাজার আছে, যার মাজারটা পূর্ব পশ্চিম ছিল। তো উনি বাদশাহ ঔরঙ্গজেব দেখে বলতেছে এখানে ওলি আছে, ওনার মাজারটা খোঁজো। আগের জমানায় মানুষ জানতো না, ওনাকে উত্তর দক্ষিণ মাজার দিয়ে সালাম, পূর্ব পশ্চিম মাজার দিছে, কবর দিয়ে ফেলেছে, ওনাকে উত্তর দক্ষিণ করো। প্রথম উঠাইছে, দেখে যেই রকম রাখা হয়েছে সেরকমই ছিল, যেরকম দাফনে কাপড় আছে সেরকমই, 700-800 বছর আগে উঠাইয়ে ওনাকে মাটি দেওয়া হয়েছে। দ্বিতীয়বার আবার উঠানো হয়েছে, এই মাজার ঘুরে, প্রথমবার মাটি দেওয়ার পর ঘুরাই ফেলা হয়েছে। দ্বিতীয়বার যখন হাত দিতে গেছে তখন বলছে এই বাদশাহ, মাজার থেকে আওয়াজ দেয় বাদশাহ ঔরঙ্গজেব,
দ্বিতীয়বার যদি আমার মাজারে হাত দাস না, তা তোমার যত সৈন্য নিয়ে আসো সব তোমারে সহ, তোমার বংশতঃ তোমারে সহ এবং সৈন্য সহ সব মাটি দিতুম, একবার মাইরে ফেলাম সব একবারে। দ্বিতীয়বার বেয়াদবি করো না। প্রথমবার তোমাকে কিছু বলি না, এর জন্য তুমি একজন ওলি আল্লাহর মুরিদ এবং কি তুমি খাজার দরবার থেকে আসছো, সের জন্য তোমার প্রথমে কিছু করিনি। কিন্তু দ্বিতীয়বার বেয়াদবি করবা, বেয়াদবির ফল কিন্তু সাথে সাথে দেখাই দিম। তখন বলছে হুজুর আপনি পূর্ব পশ্চিম কেন আপনার মাজার? তখন বলছে শোন, আমি ছিলাম হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমি মুসলমান ছিলাম না। আমি আল্লাহ চিনছি খাজা গরিব নিয়াজের দ্বারা, আমি মদিনা সরকারে কায়নাতকে জানছি আল্লাহ খাজা গরিব নিয়াজের দ্বারা, আওলা আহলে বায়াত আল্লাহ নবী মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইনকে জানছি, মহাব্বত করছি আমি খাজা গরিব নিয়াজের দ্বারা। তা আমার খানায় কাবা, আমার কেবলা, আমার মুর্শিদ, আমার রাহাবার হয়েছে আমার খানায় কাবা হয়েছে, আমার কেবলা হয়েছে, আমার পশ্চিম হয়েছে খাজা গরিব নেওয়াজ। তা আমার প্রিয় মুর্শিদের দিকে আমি নসিহত করে গেছিলাম যে আমায় দুনি থেকে যাওয়ার পরে আমার কবরটা দিস আমার প্রিয় মুর্শিদের দরবারের দিকে ঘুরাইয়া মুখটা। তো বলছে কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে আমার মাজারে পাক, তুমি যতবারই উঠাও যতবারই করো সাথে সাথে কি আল্লাহ তাআলা ঘুরাই দেবে। তো এই হচ্ছে অলিদের ভাই পাওয়ার, সেজন্য অলিদেরকে নিয়ে ঠেলাঠেলি করতে যায় না। অলির হয়েছে আগুন, আগ। যদি কার উপরে বদ নজর পড়ে যায় তার 7 পুরুষ পর্যন্ত মানুষের কাছে হাত পাতলে ভিক্ষা দিব না এরকম পরিস্থিতি হয়। আর যদি অলিদের কারো উপরে দয়ার নজর পড়ে দেয়, ও বাদশাহ দুনিয়ায় বাদশাহী করে যায়, রাজত্ব করে যায়। যাক আল্লাহ কবুল করুক। আল্লাহ মাসাল, আল্লাহ মাসাল, আল্লাহ সবরকে কবুল করুন।